কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আসছে না। কৃষিতে সরকারি বেসরকারি বিনিয়োগ কমার ফলে উৎপাদন কমে যাওয়ায় বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, কুষ্টিয়ার চাল সহ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। তামিমা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি কুষ্টিয়া পৌর মিউনিসিপ্যালিটি বাজারে। আর পৌর মিউনিসিপ্যালিটি বাজারে আজকে সাপ্তাহিক বাজার দর নিয়ে আমি আজকে দেখানোর চেষ্টা করব। আসলে আমার সহকর্মীর মাঝে আমি একটু দেখানোর চেষ্টা করব যে চাউলের বাজার থেকে এইখানে কিন্তু এই মিউনিসিপ্যালিটি বাজারটি কিন্তু এখান থেকে যে যে বাজারটি সকাল থেকে কিন্তু এই শুক্রবার সাপ্তাহিক বাজারে যে ভিড়টা তৈরি হয়, সেটা কিন্তু ভোর থেকে এই বাজারটি ভিড় তৈরি হয়ে থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আজকের বাজারে চালের বাজারের দরদাম নিয়ে আমি আছি। মিনিকেট চাল যাচ্ছে ৭৬ থেকে ৭৮ টাকা, কাজলতা যাচ্ছে ৬৬ থেকে ৬৮ টাকা, আঠাশ চাল যাচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা, গরিবের চাল বলে খ্যাত স্বর্ণা চাল যাচ্ছে ৫৪ টাকা কেজি দরে। আর এই ক্ষেত্রে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকরা বলছেন চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ধান এবং চালের ক্ষেত্রে যে ব্যবধান ছিল, সে ব্যবধানটি কিন্তু গত ৩ সপ্তাহ আগে আহ, একটা বাড়ানোর সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে এখন আর বাড়ছে না, এমনটাই জানিয়েছেন। ভোক্তাদের সাথে আমরা কথা বলেছি, ভোক্তারা বলছেন যে চালের দামটা আর একটু নিয়ন্ত্রণে আসলে সবচাইতে তাদের আয় ক্ষমতার মধ্যে থাকতো। আর এই ক্ষেত্রে আমি আমরা গিয়েছি মুরগির বাজারে আজকের বাজারে দরদাম যাচ্ছে, সোনালী যাচ্ছে ৩০০ টাকা কেজি দরে, ব্রয়লার যাচ্ছে ১৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। সবজির বাজার যদি আজকে বলতে হয়, তাহলে সবজির বাজারে আলু যাচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে, মরিচ যাচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকা কেজি দরে, আদা যাচ্ছে ১৬০ টাকা কেজি দরে, পেঁয়াজ যাচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে, বেগুন যাচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে, লাউ যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। এই যে বাজারের যে বর্তমান যে অবস্থা, আসলে এই বর্তমানে যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধি হওয়ার কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে যে টানা বৃষ্টির কারণে ব্যাপারীরা বাজারে আসতে পারছেন না। না আসতে পারার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি হচ্ছে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টি কমে গেলে এবং রৌদ্রোজ্জ্বল হলে তখন কিন্তু আবার বাজার স্থিতিশীল হবে বলে এমনটাই প্রত্যাশা করেছেন। আর এই ক্ষেত্রে বাজারের যে যারা সাধারণ ব্যবসায়ীরা আছেন, তারা বলছেন যে এখনো পর্যন্ত আজকে সকালেও কিন্তু ভোর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে।